ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দর সংলগ্ন ১৩৬ বছরের পুরনো বাকরা এয়ারপোর্ট মসজিদে আপাতত নামাজ আদায় বন্ধ করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। গত শুক্রবার সেখানে জুমার নামাজ অনুষ্ঠিত হলেও শনিবার মুসল্লিদের প্রবেশের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জমির উদ্দিন জানান, এ বিষয়ে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বিমান নিরাপত্তা বিধি অনুযায়ী রানওয়ে থেকে কোনো স্থাপনার ন্যূনতম দূরত্ব ২৪০ মিটার হওয়া উচিত। কিন্তু মসজিদটি রানওয়ে থেকে মাত্র ১৬৫ মিটার দূরে অবস্থিত এবং নিরাপত্তা সংবেদনশীল এলাকার মধ্যে পড়ায় এটি স্থানান্তর করা প্রয়োজন। কর্তৃপক্ষের দাবি, এ বিষয়ে মসজিদ কমিটির সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে এবং বিকল্প হিসেবে আরও প্রশস্ত জায়গা দেওয়ার প্রস্তাবও রয়েছে। তবে ঘটনাটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, কারণ মসজিদটি প্রতিষ্ঠিত হয় ১৮৯০ সালে আর কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হয় ১৯২৪ সালে, অর্থাৎ বিমানবন্দর তৈরির ৩৪ বছর আগেই মসজিদটি নির্মিত হয়েছিল। সে সময় এটি গৌরীপুর জামে মসজিদ নামে পরিচিত ছিল। অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চল, এমনকি বর্তমান বাংলাদেশের সাতক্ষীরা থেকেও মানুষ এই ঐতিহাসিক মসজিদে নামাজ আদায় করতে আসতেন। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার মুসল্লিরা এখানে নিয়মিত নামাজ আদায় করেন। ঘটনার পর উত্তেজনা এড়াতে সংযমের আহ্বান জানিয়েছেন জমিয়ত উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গ সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, জোর করে মসজিদের দরজা বন্ধ করে দেয়া দুঃখজনক, তবে কেউ যেন রাস্তায় নেমে উত্তেজনা সৃষ্টি না করেন। তিনি আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান এবং মুসল্লিদের জন্য পুনরায় নামাজ আদায়ের ব্যবস্থা করার আহ্বান জানান। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।